টুকলি করতে গিয়ে স্টুডেন্ট হাতে না হাতে ধরা পড়লো টিচারের কাছে। তারপরে যা হলো। আজকে পরীক্ষাটা যা হবে না আমার, এইবারে আমাকে টপ করতে কেউ আটকাতে পারবে না। এমন লিখবো খাতাতে খাতাতে পুরো ঝড় তুলে দেবো একদম। আমাকে হারানো অত সহজ? কি হামটি এত হাসছে কেন? ওর মনে হচ্ছে পরীক্ষাটা খুবই ভালো হবে। যাক ভালোই হয়েছে, এবারে তো আমি সেরকম কোনো প্রিপারেশন নিইনি, তো ওর কাছ থেকে হেল্প পেয়ে এবারটা আমি উতরে যাবো। আর ওদিকে সোনাই আর রিয়াঙ্কাকে তো একদমই দেখাবো না, কারণ আগের বারে পরীক্ষায় আমি অনেক কিছু পারিনি। ওদের কাছে হেল্প চেয়েছিলাম কিন্তু ওরা আমাকে কোনোভাবে সহযোগিতা করেনি। এবারে আমি আর ওদেরকে কোনোভাবে সহযোগিতা করবো না। আমার কাছে একটা বোমবাস্ত আছে, সেটার জন্যই তো এত কনফিডেন্স আমার। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং স্টুডেন্ট। আজকে তোমাদের অঙ্ক পরীক্ষা, তো সকলে তোমাদের যে ব্যাগ পত্র যা যা আছে সবকিছু বাইরে রেখে দিয়েছো তো? আর সবাই কিন্তু বেঞ্চে সিট নাম্বার অনুসারে বসবে। তোমরা আবার নিজেদের প্রিয় বন্ধুদের পাশে বসতে চাও না। হ্যাঁ, আর একটা কথা, নিজেদের মধ্যে একদম কোনো কথাবার্তা বলবে না, সোজা নিজের কাজ করো। জানো, সকলে পেপার গুলো নিয়ে নাও। নাও। আমার যা মজা হচ্ছে না আজকে, আজকে আমি সব লিখে ফেলবো, সমস্ত অ্যান্সার পারবো। প্রত্যেকে নিজেদের খাতার দিকে তাকিয়ে লিখবে। এদিক ওদিক নজর গেলে কিন্তু আমি তার খাতা ক্যান্সেল করে দেবো একদম। নিজের খাতার দিকে তাকিয়ে লেখো। আজকে তো পুরো খাতা একদম ঝড় উঠবে, ঝড়। দেখি কোশ্চেন পেপারটা কেমন হয়েছে। কোশ্চেন গুলো দেখে তো মনে হচ্ছে না আমার টুকলিতে যা লিখেছি সেইটা আর এটা এক হয়েছে। এটা অনেক রকমই তো লিখে নিয়ে এসেছি, একটা না একটা লাগবেই। ঠিক আছে, দেখতে থাকি। এই প্রশ্নের উত্তরটা কি হবে? আচ্ছা, এবার আমাকে কিছুই বলবি না, ঠিক আছে? কি হলো, ডিস্টার্ব করছিস কেন? আমি নিজেই লিখতে পারছি না, তবে তোকে আমি কি সহযোগিতা করবো? তুই যা পারিস লেখ। সত্যি তো এই প্রশ্নটা তো আমার একদমই জানা নেই, মানে বইয়ের বাইরে থেকে প্রশ্ন দিয়েছে। এই ম্যাডামের কাজও জানা, খালি বইয়ের বাইরে থেকে প্রশ্ন দেবে, আমাদেরকে যেন আইনস্টাইন মনে করে। এই তো কেমন দিয়েছি, এই প্রশ্নটা আমি লিখে নিয়ে এসেছি। কান খুলে কথাটা শুনে রাখো, যে কথাটা আমি বলছি। কেউ যদি টুকলি করে নিয়ে এসছো আর সেই টুকলি দেখে টুকে টুকে লেখার চেষ্টা করেছো, আমার চোখে যদি পড়ে গেছে, তাহলে কিন্তু তার একদম খাতা তো ক্যান্সেল করবোই, তার সাথে সাথে কিন্তু তোমাদেরকে বড্ডি মিসের কাছে নিয়ে যাবো। কথাটা মনে থাকবে, এই কথা মনে করে কিন্তু নিজেদের পরীক্ষা ভালোভাবে। টুকলি করতে বারণ করছে, টুকলিতে ধরা পড়লে নাকি পুরো খাতা ক্যান্সেল। গার্জিয়ান কল। 1 বছরের মতো পরীক্ষা দেওয়া পুরো 12টা বেজে যাবে। কি হলো, তুমি বসে আছো কেন? হ্যাঁ, টয়লেট পেয়েছে? এইটুকু টাইমের মধ্যে টয়লেট পেয়ে গেল? ঠিক আছে, যাও তো টয়লেট করতে গিয়ে আবার টুকলি করে নিয়ে এসো না। হ্যাঁ, কিন্তু কিছু তো করার নেই, টুকলি তো আমার ভরসা। তারপরে তো লিখতে থাকি, যা হবে হবে। আমি এমন ভাবে দেখে লিখবো ম্যাম বুঝতেই পারবে না। আমার ব্যাপার, এটা কি লিখে ফেলতে সেটাই বুঝে বুঝতে পারছি না। এই তুমি কি করছো গো? কি তখন থেকে দেখে দেখে লেখার চেষ্টা করছো? হ্যাঁ, শিগগিরি দিকে আসো, শিগগিরি। खत्म। ম্যাম কি দেখে ফেলো নাকি? হ্যাঁ, আমার দিকে না, बाय बाय टाटा। না ম্যাম প্লিজ না, কিছু না, কিছু না, কিছু না। হ্যাঁ, ঠিক হয়েছে। আমি বারণ করা সত্ত্বেও তুমি টুকলি করছো? হ্যাঁ, দাঁড়াও, তোমার গার্জিয়ান কল করবো, প্লাস তোমাকে বডির কাছে নিয়ে যাবো। আর এই খাতা দাও 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 দাও। এই দাও 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 দাও। খাতা আমি ক্যান্সেল, ক্যান্সেল লিখে দিলাম। তোমার আজকে পরীক্ষাটা পুরো। আমি খবর করে দিন প্লিজ ম্যাম, আর হবে না। কাল হচ্ছে কাজ হচ্ছে, আপনি পায়ে পড়ছি, খবর করে দিন প্লিজ, আর কখনো হবে না ম্যাম, খবর করে দিন এবারের মতো। পরীক্ষা দিয়ে বসতে না দিলে আমার মা বাবা আমাকে প্রচুর মারবে। কালী দিদি বলছি আর কখনো করবো না। আমার ক্লাসে বসে টুকলি করা? আমার নাম রমলা, আমার ক্লাসে বসে টুকলি করা অত সহজ? মানে এই কাগজটা আমার না নিজে কেকটা ফেলে রেখেছিল, ওইটাই আমি তুলে দেখতে চাচ্ছিলাম কি এটা। বাবা, পড়াশুনো তো করবে না সারা বছর, স্কুলে টুকলি করা হচ্ছে? এত বড় সাহস তোমার, ক্লাসে বসে টুকলি করছো? হ্যাঁ, দে 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 সমস্ত টুকলি জিনিসপত্র আমাকে দে, চিঠি দে। কখনো হবে না, শিওর কখনো হবে না। করে দেখতে পেয়ে গেল, ভেবেছিল এমন লিখবো খাতায় ঝড় তুলে দেবো। এতে আমার জীবনে কাল বৈশাখী চলে এসছে। ম্যাম প্লিজ বর্দিকে বলবো, কথা আমি শুনবো না। শিগগিরই ওঠো, ব্যাগ নাও, চলো আমার সাথে বর্দিকের কাছে। ধরে টানতে নিয়ে যাবো। ভাগ্যিস আমি টুকলি করিনি, নলি হামড়ির মতো অবস্থা হতো আমার। তোমরা দেখে নিলে তো টুকলি করার শাস্তিটা কি? এবার নিজেদের পরীক্ষা সাবধানে দাও। কেউ আর কোন রকম টুকলি করার যদি চেষ্টা করছো, তোমাদের হবে কিন্তু ওর মতো হবে। আমি ওকে বড় দিনের ঘরে দিয়ে এক্ষুনি আসছি, তোমরা কিন্তু লেখো, কেউ সরগোল করবে না। যাকে দেখবো এসে কথা বলছে তার খাতা ক্যান্সেল করে এই বছরটাই পুরো আমি নষ্ট করে দেবো। কথাটা যেন মনে থাকে। ম্যাডাম তো নয়, চল দিন।